পারস্পরিক স্বার্থ রক্ষায় ৫৪ বছরের দ্বিপক্ষীয় মৈত্রী চুক্তিগুলোতে কৌশলগতভাবে ভারতই আখের গুছিয়েছে আর বঞ্চিত হয়েছে বাংলাদেশ। বিশেষ করে পতিত আওয়ামী সরকারের সময় বিদ্যুৎ, জ্বালানি, যোগাযোগ ও বাণিজ্য সংক্রান্ত অন্তত ২০টির বেশি চুক্তিতে স্বার্থ সংরক্ষণ হয়নি বাংলাদেশের। বিশ্লেষকদের মতে এসব চুক্তি পর্যালোচনা এবং বাতিলের সুযোগ আছে। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। ১৯৭২ সালে ২৫ বছরের কৌশলগত ও কূটনৈতিক সহযোগিতায় মুজিব ইন্দিরার ভারত বাংলাদেশ মৈত্রী চুক্তির মেয়াদ শেষ হয় ১৯৯৭ সালে, আর নবায়ন হয়নি। ১৯৮০ সালে দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি নবায়নের পর ইনল্যান্ড ওয়াটার ট্রানজিট প্রোটোকল নবায়ন এবং সাফটা চুক্তি কার্যকর হয়। ২০১০ সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের সঙ্গে সমুদ্র, রেল ও সড়কপথে ট্রানজিটের চুক্তি করে ভারত। পাশাপাশি পরবর্তী ৫ বছরে ৪৬টি পণ্যের শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকার, সীমান্ত ব্যবস্থাপনা ও যৌথ টহল, ছিটমহল বিনিময় এবং $২০০ কোটি ঋণ সীমার ঘোষণা সহ নবায়ন হয় বিভিন্ন মেয়াদোত্তীর্ণ চুক্তি। আজকাল বিশ্ব চলে উইন উইন। হ্যাঁ, আপনি যদি পারস্পরিক, আমরা বলি আপনার এটা প্রিন্সিপাল অফ রেসিপ্রোসিটি দিয়ে আমরা কিন্তু চুক্তি করতে হয়। একটা কথা আছে, ইফ ইউ স্ক্র্যাচ মাই ব্যাক আই উইল স্ক্র্যাচ ইয়োরস। আপনি আমার পিঠ চুলকাবেন, তাহলে আপনার পিঠ চুলকাবো। আমি খালি চুলকেই যাব, আপনি একটুও নেবেন না, আপনি খালি মজা নেবেন, এ দিয়ে কিন্তু আপনার আসলে এটা সাস্টেনেবল হয় না। এখনও সময় আছে যে সমস্ত চুক্তি হয়েছে এগুলি পুরোপুরি প্রকাশ করা, দেশবাসীর সামনে এগুলিকে একটা শ্বেতপত্রের মাধ্যমে প্রকাশ করা। ২০১৭ সালে আদানির সঙ্গে উচ্চ মূল্যের বিদ্যুৎ কেনার চুক্তি শুরু থেকেই সমালোচনা এসেছে। পরের বছরই ট্রানজিটের জন্য চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহারের চুক্তি সই হয় দুই দেশের মধ্যে। পানি বিনিময় চুক্তি হলেও মেলেনি ন্যায্য হিস্যা। বিদ্যুৎ উৎপাদন বিতরণ চুক্তিতেও গুনতে হয়েছে চড়া দাম। আবার আশ্বাস দিয়েও বন্ধ হয়নি সীমান্ত হত্যা। প্রতিবেশী হিসেবে সুসম্পর্কের দোহাই দেওয়া হলেও দীর্ঘমেয়াদের এসব চুক্তির সুফল পায়নি বাংলাদেশ। তবে চুক্তি বাতিলে আইনি বাধ্যবাধকতা থাকলেও পরিবেশ পরিস্থিতি পরিবর্তনের ভিত্তিতে এ নিয়ে সংলাপের সুযোগ রয়েছে। ফান্ডামেন্টাল চেঞ্জ অফ দ্য সার্কামস্ট্যান্স, অবস্থার মৌলিক পরিবর্তনকে দেখিয়ে কিন্তু আপনার ভিয়েনা কনভেনশন অন ল অফ ট্রিটি অনুযায়ী কিন্তু আমরা আমাদের স্বার্থবিরোধী যে কোনো চুক্তি বাতিল করতে পারি। এই জন্য কাউকে আমাকে আপনার ট্যাক্স দিতে হবে না, কৈফিয়ত দিতে হবে না। যত বড় চুক্তি হোক পর্যালোচনা করার সুযোগ আছে। কোনো চুক্তি অটোমেটিক্যালি এক্সপায়ার করে যায়, ধরেন 10 বছর 15 বছর, যেমন আমরা 30 বছরের জন্য গঙ্গা চুক্তি করেছিলাম, এটা তো এই আগামী বছর গিয়ে এমনি অটোমেটিক্যালি এটা এক্সপায়ার করবে, তখন আবার এটাকে নতুন করে চুক্তি আবার আপনাকে করতে হবে, অথবা পুরনো চুক্তিকে নবায়ন করতে হবে। ভারতের সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক ঘনিষ্ঠতায় পারস্পরিক স্বার্থে অসামঞ্জস্যতা হিসেব নিকেশের এখনই সময় বলে মনে করেন বিশ্লেষকরা। আমরা অনেকটা একবার সারেন্ডার করে বসে থাকি। আকবর হোসেন সুমন, ২১ টেলিভিশন, ঢাকা।